হে গাইস, কি অবস্থা? বাংলাদেশের খেলা কে কে দেখলেন আজকে? তো বাংলাদেশের আজকে যে বোলিং লাইনটা ছিল ভাই, এটা কিন্তু একটু মানে আপনাকে বলতে হবে যে আজকে অসাধারণ বল করছে। এবং আপনার তার সাথে সাথে যে মুস্তাফিজের কথা এবং রিশাদের কথা যদি আমরা বলে থাকি, তো তারা যে আজকে তাদের 100% বেস্ট ওভারটা থাকে, সেটা কিন্তু উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানকে এবং বাংলাদেশ টাইগার টিমকে। তো তার সাথে সাথে কিন্তু আজকে তার মানে যে বেকআপ বলারগুলো ছিল, আপনি বেকআপ বলার ধরতে পারেন সাইফ হাসান এবং আপনার হচ্ছে শরীফুল ইসলাম এবং তার সাথে সাথে সাইফুদ্দিন। তো এরাও কিন্তু একটু চেষ্টা করছে, ভালো বল হয়েছে। এবং এ কারণে কিন্তু আজকে আয়ারল্যান্ড রানটা বেশি করতে পারেনি, তারা কিন্তু মাত্র দেখা যাচ্ছে 117 রান করছে এবং অল আউট কিন্তু হয়ে গেছে। তো ইজিলিভাবে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে। যদিও ওপেনিং জুটিটা আজকে আমরা দেখেছি চেঞ্জিং। তো চেঞ্জিং কীরকম হয়েছে, তানজিদ তামিম এবং আপনার সাইফ হাসান খেলছিল। সো সাইফ তেমন কিন্তু প্রপারলিভাবে দাঁড়াতে পারেনি, সে উইকেট হয়ে গেছিলো। আর তানজিদ তামিম দেখেন, সে প্রথমে নামছে এবং প্রথমে নামার পরে কিন্তু সে তার যে পারফরমেন্সটা আছে, যে ফর্মটা আছে, সেটা কিন্তু দেখাই দিল যে আসলে আমি কিভাবে ম্যাচ জেতাতে পারি, আমার যে একটা দক্ষতা আছে। ওই যে কথায় আছে না যে সিনিয়র তামিম চলে গেছে, আমরা একটা জুনিয়র তামিম পেয়ে গেছি, এটা আসলে কিন্তু সে আজকে প্রমাণ করে দিল যে ওপেনিং নামার পর সে তার ব্যক্তিগত যে ব্যাটিংটা ছিল মানে অসাধারণ রে ভাই। তবে একটা ব্যাটসম্যান নিয়ে একটা হাসি পাচ্ছে আমার, সেটা হচ্ছে যে পারভেজ হাসান ইমন। সে কিন্তু প্রথমে দেখেন বল ব্যাটে লাগাতে পারেনি, মানে সে প্রেশার নিয়ে খেলছিল। কমেন্ট্রি বক্স থেকেও কিন্তু তাকে বলা হয়েছিল যে সে প্রেশারে ব্যাটস করছে। আর আপনার তানজিদ তামিম, সে কিন্তু কম্পিটিবল মানে ভাবে খেলতেছে, সে কিন্তু ভালো প্রপারলিভাবে ব্যাটে লাগাতে পারছে। এবং শেষের দিকে যখন তানজিদ তামিম একটু ভালোই খেললো, এবং দেখেন পারভেজ ইমন, সেও কিন্তু তার যে সিক্সার আসে কিছুই বোঝে না। আমি দেখলাম যে এই ব্যাটসম্যানটা মানে ডিফেন্স করতে পারে না, বল যে একটা ডিফেন্স করে খেলতে হয় সেটা কিন্তু সে জানে না। এবং পরিশেষে কিন্তু তাদের দুজনকার যে একটা পার্টনারশিপ ছিল 50 রানের, অসাধারণ কিন্তু পার্টনারশিপ, এবং বাংলাদেশ সিরিজটা জিতে গেল। তো আজকে যদি বাংলাদেশ সিরিজটা না জিতো, তাহলে কিন্তু দেখা যাচ্ছিলো যে এই যে আয়ারল্যান্ডের মতো টিম, তারা যদি আমাদের দেশে আসে সিরিজ জেতে, তাহলে বাংলাদেশ টিমের কি থাকে, জিম্বাবুয়ের নিচে চলে যায়। তো এই কারণে বলতেছি বাংলাদেশ টিম অসাধারণ আজ খেলছে এবং দুর্দান্ত বোলিংটা ছিল আজকে, এ কারণে কিন্তু আজকে রান করতে পারিনি। আর যে দুইটা ম্যাচ আমরা দেখেছিলাম, দুইটা ম্যাচে কিন্তু বাংলাদেশের বলারদের তেমন ভালো বোলিং হয়নি, এই কারণে কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ কিন্তু ওই দুইটা ম্যাচের মধ্যে চাপ হয়েছিল সৃষ্টি। তো কথা হচ্ছে যে আজকে বোলিং ভালো হয়েছে, এই কারণে কিন্তু বাংলাদেশ রান খুব কম মেতে রাখতে পারছে। দেন কিন্তু ব্যাটিংদের সুবিধা হয়েছে, তানজিদ তামিম কিন্তু ব্যাট খুলে খেলছে এবং পারভেজ ইমন তার সাথে সাথে লিটন দাস যদিও চেষ্টা করছিল বাট টিকতে পারেনি। তো তাদের ব্যাটিং দিয়ে কিন্তু আজকে বাংলাদেশ এই টি-20 সিরিজটা জিততে পারলো। তো এরকম ম্যাচগুলো আমরা অবশ্যই চাই, যেন বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের এরকম চায়, ক্রিকেট দেখতে চায়, তাহলে কিন্তু বাংলাদেশ টিমটা অনেক দূর এগিয়ে যাবে। সামনে আছে টি-20 বিশ্বকাপ। তো শুভকামনা রইল বাংলাদেশের জন্য, এবং টি-20 বিশ্বকাপে যদিও আমরা জিততে পারবো না, তবে কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স চাই এরকম।